এভরিওয়ান, চলে এলাম দেখা করতে এত গরমে কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করতে। এখন পারফেক্ট লাঞ্চ টাইম 2টো বাজে। লাঞ্চ করার আগে দেখিয়ে নিই কী রান্না করেছি। এই হচ্ছে ধোঁয়া ওঠা গরম গরম সাদা ভাত। এই করেছি বাটা মাছের ঝাল, এটা যেহেতু বুবু খায় না, আমার আর জিয়ার। এই করেছি ডিম কষা, শুকনো শুকনো করে একেবারে। আর এই করেছি সেদ্ধ ডাল, ঝিঙে সেদ্ধ আছে এর মধ্যে। এই যে ওপর দিয়ে সরষের তেল দিয়েছি, ব্যাস। মুসুর ডাল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটু সেদ্ধ, ব্যাস। এই হচ্ছে মেনু। আর চিকেন আছে, চিকেনটা আর এবেলা গরম করলাম না, যদি রাতে খায়। তো এই হলো আজকের মেনু। আর 2টো সেদ্ধ ডিম রেখেছি যদি কেউ এমনি খায়, কারণ জিয়া তো ডিম কষাও খেতে চায় না, তার জন্য আলাদা করে রেখেছি যদি কেউ খেতে চায়। তাহলে হয়ে গেল। তো চলুন লাঞ্চটা সেরে নিই। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেলি লাইফ। আজকে সন্ধেবেলা দেখা করতে আসলাম। সন্ধে না, এখন সন্ধে থেকে পেরিয়ে রাত 8টা বেজে গেছে। এখন জিয়া পড়তে গেল হিন্দি টিউশন। যাওয়ার আমারও কথা ছিল, ফিসগুলো দিয়ে আসবো। এর আগে একদিন ফিস দিয়েছিলাম, সেটা হারিয়ে এসছে। তো তারপরে থেকে ডিসাইড করেছি ফিস দিতে আমিই যাব। তা আজকে যেহেতু আমার রাতে রান্না করতে হবে, তার জন্য আর গেলাম না। আজকে রাতে কি রান্না হবে? দিনের বেলা করেছিলাম বাটা মাছের ঝোল, আর হচ্ছে ডিম কষা, ডাল, ভাত। তো বুবু কালকে থেকে মাটন 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 করে যাচ্ছে। ওর পেটটা এদিকে ভালো না, ওষুধ খাচ্ছে। এখনও ফোন করে বলে যাচ্ছে আমার ফিরতে রাত হবে, তবু তুমি মাটন করে রাখবা। বলুন তো কী করি? তার জন্য ও খুব মাটন খেতে ভালোবাসে। হ্যাঁ, ইদানিং মাটনের জন্য ক্রেজিনেসটা একটু বেশিই বেড়ে গেছে, যার জন্য আমি ভাবলাম না, যে হাতে ধরে নিয়ে এসছে আর মাটন খেতে চাচ্ছে। কালকেও করেছিলাম অল্প করে কিছু পিস তুলে, রাত্রেবেলা একদম ঝোল ঝোল করে। তো না, ও ভুনা ভুনা বেশ মাখা মাখা ওরকম খাবে। আর এদিকে মেয়েকে বলেছি যে আজকে একটু লুচি করব ভেবেছিলাম, তো বলছে মা লুচি দিয়ে আলুর দম দিয়ে খাবো। তারপরে এখন ভাবলাম আবার লুচি আলুর দম, আবার এদিকে মাংস, আর বুবু খাবে ভাত দিয়ে। বলুন এত ভেরিয়েশন। তাই আমি তখন জিয়াকে পটালাম, মাংস করছি লুচিও করছি, দুইজনের 2টো আবদার মানছি। তাহলে তুই লুচি দিয়ে মাংস দিয়ে খেলে, তাহলে আমার কাজ হয়ে যাবে। তো বলছি ঠিক আছে মা, রাজি হয়ে গেছে। তো এখন সেটার প্রিপারেশন চলছে। 1 বাটি আটা প্লাস ময়দা, ময়দার ভাগ বেশি, আটার ভাগটা একটু কম নিয়ে বসেছি। এখন এটা মেখে রেডি করে নেব। তারপরে মাংস ম্যারিনেট করে রেখেছি, সেটাও দেখাচ্ছি। আদা রসুন পেঁয়াজ বাটা, এই যে ম্যারিনেশন ইজ ডান। এবার একটু ওপর থেকে আলাদা পেঁয়াজ, কুচি পেঁয়াজ, আর হচ্ছে অ্যাড করবো আলু। ওইটা নেব, নিয়ে মাংস বসিয়ে দেবো। ততক্ষণে এটা মাখাটা হয়ে যাবে, রেস্টে থাকবে। তারপরে গরম গরম লুচি ভেজে দেবো। জিয়া বলেছে পড়ে এসেই আমি যেন খেতে পারি। আমি ওকে। তো চলুন ঝটপট করে সেরে নিই। দেখুন আমার মাংসের লুকটা ভালো মতো কষে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিলাম একটা টমেটো কেটে, নুন ঝাল সব দেখে নিয়েছি, একদম কষা কষা। এই পর্যায়ে দিয়ে দেবো এই আলু আর একটু রসুন। এই দিয়ে নেড়ে চেলে গরম জল ঢেলে দেবো, তো মাখো মাখো হবে। কেমন হয়েছে কষানো লুকটা! এই অবস্থায় জানেন আমার শাশুড়ি খেতে খুব ভালোবাসত। আমার শাশুড়ি মায়ের খুব প্রিয়। মার তো খাওয়া বারণ মাটন বাড়িতে, ওই জন্য এখন আমাদের হয়ই না বললে চলে, কারণ মায়ের সব থেকে প্রিয় জিনিস এটা। মনটা পড়ে থাকে, মা খায় শুধু ভাত এক তরকারি দিয়ে, আর আমরা খাবো, এটা কেমন লাগে। ওই আমি গেলেই একটু মাটন করে। এই হচ্ছে কথা। চলুন এখন করে নিই। এদিকে তেল বসে গেছে, এদিকে এটা এখন বেলবো, আর এদিকে এটা জল দিয়ে দিই। আমার ফুলকো লুচি গোব্বা গোব্বা হয়ে ফুটেছে না, গোব্বারার মতন। এই যে এতগুলো ভেজে রাখলাম, আরও ভাজবো। জেঠুকে মানা করে আসলাম, তুমি রুটি ভেজো না, আমি লুচি বানিয়ে দেব, খাবার রেডি করে দেব। লুচি কটা ফটাফট ভেজে নিই, তারপরে ডিম কষাটা গরম করি, তারপরে খাবারটা দিয়ে আসবো জেঠুর। আমার জেঠুর প্ল্যাটার রেডি, ডিম কষা দিয়ে। এই যে পুরি, চলুন দিয়ে আসি।